আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। আজকে আমি কথা বলবো আমাদের কনভারসেশনাল ইংলিশের পার্ট 7 নিয়ে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা শিখব ইংরেজিতে কী করে অনুরোধ করবেন। ইংরেজিতে আমরা বিভিন্নভাবে অনুরোধ করার মতো সেন্টেন্স তৈরি করতে পারি, কারণ অনুরোধ করার ক্ষেত্রে বা কারো থেকে কোনো হেল্প চাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে এক একটা সেন্টেন্স এক এক রকম হয়ে থাকে। লাইক আপনি একটু দূরে আছেন দরজা থেকে, কেউ দরজা দিয়ে আসছে, আপনি তাকে বললেন, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ? আপনি কি দয়া করে দরজাটা বন্ধ করে দিবেন? এছাড়া ধরুন আপনার কাছে এসি রিমোটটা নেই, কিন্তু এসিটা অফ করতে হবে, আপনি কাউকে বলতে পারেন, উড ইউ মাইন্ড টার্নিং অফ দ্য এসি প্লিজ? আপনি বিভিন্নভাবে সেন্টেন্সটাকে রেডি করতে পারেন। এখানে আপনি উড ইউ মাইন্ড দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করবেন, তারপর আপনার যে কাজে আপনার হেল্পটা দরকার, যে কাজে আপনি অনুরোধ করতে চাচ্ছেন, সেটা ইউজ করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারেন। সো উই ক্যান সে দ্যাট, উড ইউ মাইন্ড টার্নিং ডাউন দ্য এসি? Would you mind turning down the volume please? এছাড়া আপনি বলতে পারেন could you please দিয়ে সেন্টেন্স। would you mind আমরা কখন বলবো? যদি কিছু মনে না করেন, সেই ক্ষেত্রে। আপনি যদি কিছু মনে না করেন, এমন টাইপের কথা না বলে বলতে চান অনুগ্রহ করে, অর্থাৎ could you close the door please? Could you open the door please? Could you turn off the AC? Could you give me a lift please? এভাবে আপনি সেন্টেন্সটা রেডি করতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি কিছু মনে না করেন এমন টাইপসের বলছি না, অনুগ্রহ করে এটা করে দিবেন প্লিজ, এমনভাবে অনুরোধ করছি। এছাড়া আপনি বলতে পারেন প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম। এভাবেও সেন্টেন্সটা রেডি করা যায়। এখানে কুড ইউ দিয়েও সেন্টেন্সটা করতে পারেন, শুধু প্লিজ দিয়েও সেন্টেন্সটা করতে পারেন। আর উড ইউ মাইন্ড হবে তখনই যখন আপনি বলবেন যে আপনি যদি কিছু মনে না করেন একটু সরে বসবেন, এমন টাইপসের সেন্টেন্স রেডি করার ক্ষেত্রে। এছাড়া আপনি বলতে পারেন ক্যান ইউ প্লিজ। অনেক সময় দেখা যায় কুড ইউ আর ক্যান ইউ আমরা কোথায় ইউজ করব এটা বুঝতে পারি না। কুড ইউটা আমরা সাধারণত ইউজ করে থাকি এমন জায়গায় যেটাতে আমরা কাউকে সম্মানসূচকভাবে কোনো কিছু অনুরোধ করতে যাব, এবং ক্যানটা আমরা সবার ক্ষেত্রে ইউজ করতে পারি, আর প্লিজটাও আমরা সবার ক্ষেত্রে ইউজ করতে পারি। লাইক ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, ক্যান ইউ প্লিজ ওপেন দ্য ডোর, ক্যান ইউ প্লিজ টার্ন অফ দ্য এসি। তবে উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন, উড ইউ মাইন্ডটাও তখনই ইউজ করব যখন আপনি এমন একটা অনুরোধ করবেন কিন্তু তিনি আপনার থেকে অনেক বেশি সম্মানের, লাইক আপনার অফিসের অনেক সিনিয়র একজন পার্সন, কিন্তু আপনার তাকে অনুরোধটা করতেই হচ্ছে, সেই ক্ষেত্রে উড ইউ মাইন্ড দিয়ে সেন্টেন্সটা বলতে পারেন। এরপরে চলুন আমরা অনুরোধ করার পরে কিভাবে ইংরেজিতে কাউকে আদেশ দিবেন সেটা শিখি। ইংরেজিতে কাউকে আদেশ দিতে হলে তাহলে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে বলতে পারি? লাইক ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। ডোরের ক্ষেত্রে দরজা বন্ধ করুন বা দরজা খুলুন এর ক্ষেত্রে বলতে পারি ফার্স্টে আমরা ওপেন দ্য ডোর অর ক্লোজ দ্য ডোর ভাবে সেন্টেন্স বলতে পারি। এছাড়া টার্ন অন দ্য ভলিউম অর টার্ন ডাউন দ্য ভলিউম, টার্ন আপ দ্য ভলিউম, অর্থাৎ ভলিউমটা চালু করুন অথবা ভলিউমটা ইনক্রিজ করুন, অর্থাৎ ভলিউমটা বাড়ান বা কমান, এমন টাইপের ক্ষেত্রে আদেশ করতে পারি। এছাড়া আপনি বলতে পারেন টার্ন অফ দ্য এসি, টার্ন অন দ্য এসি, সুইচ অফ দ্য এসি অর সুইচ অন দ্য এসি, এভাবেও আদেশ করতে পারেন। এছাড়া আপনি বলতে পারেন কাউকে অনেক চেঁচামেচি হচ্ছে, আপনার স্টুডেন্টদেরই আপনি আদেশ দেওয়ার মতো করে বলতে পারেন কিপ কোয়াইট অর কিপ শাট, অর্থাৎ চুপ করুন। এছাড়া আপনি বলতে পারেন কোনো একটা কাজ আপনি কাউকে দিয়েছেন, সেটা আপনার শেষ করার জন্য তাকে আপনি বলতে পারেন ফিনিশ ইট নাও অর কমপ্লিট ইট নাও। এভাবে আপনি সেন্টেন্সটা রেডি করতে পারেন। তাহলে আমরা শিখলাম কিভাবে আমরা কাউকে ইংরেজিতে আদেশ দিব এবং কাউকে ইংরেজিতে অনুরোধ করব। এরপরে চলুন আমরা শিখি ইংরেজিতে নিজের ছুটি নিয়ে কীভাবে বর্ণনা করবেন। লাইক আপনার অনেক দিনের ছুটি কাটিয়েছেন, কেমনভাবে কাটিয়েছেন, ছুটিতে কি কি করেছেন, অথবা আপনি ছুটিতে কোথায় যাবেন, এমন টাইপের কথাবার্তা আপনি কি করে বলতে পারেন ইংলিশে তা শিখি। নিজের ছুটি নিয়ে বলতে পারেন যে আপনার ছুটিতে আপনি কোথায় গিয়েছিলেন বা কাদের সাথে গিয়েছিলেন, কাদের সাথে কথা বলেছিলেন, তেমন লাইক আই ওয়েন্ট টু দ্য কান্ট্রি সাইড উইথ মাই ফ্যামিলি। আপনি আপনার ফ্যামিলির সঙ্গে আপনার দেশে কোনো একটা জায়গায় গিয়েছিলেন। এছাড়া আপনি বলতে পারেন আই ওয়েন্ট টু কক্সবাজার উইথ মাই ফ্রেন্ডস, আই ওয়েন্ট টু রাঙামাটি উইথ মাই কাজিনস। এভাবে আপনি সেন্টেন্সটা রেডি করতে পারেন যে আপনি ছুটিতে কী করেছিলেন এবং কাদের সাথে গিয়েছিলেন।
এরপরে আপনাকে হয়তো বলতে হবে যে আপনি কতদিনের ছুটি কাটিয়েছেন বা আপনি কক্সবাজার আর রাঙামাটি গিয়ে কতদিন ছিলেন। অর্থাৎ আপনি বলতে পারেন আই স্টেইড দেয়ার ফর 5 days অর আই স্টেইড দেয়ার ফর 3 days। 1 উইক হলে 1 উইক, 2 উইক, এভাবে আপনি কতদিন সেখানে স্টে করেছেন সেটা বলবেন। এখানে অবশ্যই কিন্তু স্টের পরে ইডি যোগ হবে, কেননা আপনি সেখানে থাকছেন না, কিন্তু আপনি সেখানে থেকেছিলেন, এটা পাস্ট হয়ে গিয়েছে। এরপর আপনাকে বলতে হবে কোথায় থেকেছিলেন। আপনি যে কক্সবাজারে অর বান্দরবানে গিয়েছিলেন অর রাঙামাটি গিয়েছিলেন, সেখানে আপনি কোথায় ছিলেন, হোটেল অর রিসোর্ট অর হোস্টেল, কোথায় ছিলেন সেটা আপনি বলতে পারেন। আই স্টেইড অ্যাট এ হোটেল অর আই স্টেইড অ্যাট এ রিসোর্ট। আপনি যখন বলবেন যে আপনি কতদিন ছিলেন, তখন আপনাকে বলতে হবে আই স্টেড দেয়ার ফর, অর্থাৎ কতদিন বা কতটা সময়ের ক্ষেত্রে আমরা এখানে ফর ইউজ করব। আর কোথায়, কোনো একটা জায়গা, যখন আমরা কোনো একটা প্লেসের নাম বলবো তখন আমরা সেখানে আই স্টেড দেয়ার অ্যাট এ রিসোর্ট, আমরা সেখানে অ্যাট ইউজ করব। অর আই স্টেড অ্যাট এ ভিলা অর আই স্টেড অ্যাট এ হোস্টেল। এরপর আপনি বলতে পারেন আপনি সেখানকার কী কী উপভোগ করেছেন, লাইক আই এনজয়েড দ্য ফুড, আই এনজয়েড দ্য ফ্রেশ এয়ার, আই এনজয়েড দ্য টাইম উইথ মাই ফ্যামিলি। এভাবে আপনি কী উপভোগ করেছেন তা বলতে পারেন। আবার বেশিরভাগ সময় আপনি সেখানে আপনি ঘুরতে গিয়ে বা ছুটি কাটাতে গিয়ে কী করেছেন তা বলতে পারেন। মোস্টলি উই প্লেড ফুটবল, মোস্টলি উই ওয়েন্ট সুইমিং, মোস্টলি উই ওয়েন্ট হাইকিং। এভাবে আপনি কিভাবে সময়টাকে পাস করেছেন, বেশিরভাগ সময় কি করেছেন তা বলতে পারেন। এছাড়া আরও কি বলতে পারেন, সবচেয়ে বেশি ভালো লেগেছে কি, আপনি অনেক ছুটি কাটিয়েছেন, কাউকে সেই সম্পর্কে আলোচনা করছেন, আপনার সেইখানকার অর্থাৎ সেই জায়গাটার কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে আপনি বলতে পারেন। লাইক দ্য বেস্ট থিং অ্যাবাউট দ্য ফুড ওয়াজ দ্য বেস্ট, অর্থাৎ আপনার ফুড জিনিসটা খুবই বেস্ট লেগেছে, ওখানকার বেস্ট জিনিসের মধ্যে ছিল ফুডটাই বেস্ট। অথবা আপনি বলতে পারেন দ্য বেস্ট থিং অ্যাবাউট দ্য লোকাল পিপুল ট্রিপ ওয়াজ দ্য বেস্ট, অর্থাৎ লোকাল, ওখানকার আপনি যে জায়গাটায় গিয়েছিলেন সেখানকার লোকাল পিপুলগুলো অনেক বেশি ভালো, তারা অনেক হসপিটেবল, তারা আপনাদের অনেক আপ্যায়ন করেছে, অনেক ভালোভাবে কথা বলেছে, কোনো হেল্প লাগলে তারা আপনাদের করেছে। এভাবে আপনি সেই জায়গাটার মানুষ সম্পর্কে বা আপনার যে জিনিসটা ভালো লেগেছে, সেটা খাবার হতে পারে বা সেখানকার সিনারি হতে পারে, এভাবে আপনি সে নিয়ে আলোচনা করতে পারেন। এরপরে চলুন আমরা শিখি কিভাবে ওষুধের দোকানে আমরা ইংরেজি কথোপকথন করতে পারি। দেখা যায় আমরা দেশের বাইরে গেলেও বা আমাদের দেশে কোনো দোকানে, অনেক বড় কোনো মেডিসিনের দোকানগুলোতে দেখা যায় তারা অনেকে কাস্টমারের সঙ্গে ইংলিশে কথা বলে। তখন আপনি যদি সেখানে বাংলায় কথা বলেন, সেটা কিন্তু খুব একটা অড হয়ে যায় না? আপনি তখন তাহলে ইংলিশে কী করে তাদের সঙ্গে কথা বলতে পারেন? আপনি ফার্স্টে গিয়ে বলতে পারেন হ্যালো, হিয়ার ইজ মাই প্রেসক্রিপশন। ফার্স্টে আপনি ডক্টরের প্রেসক্রিপশনটা অবশ্যই ওষুধের দোকানে দেখাবেন। অথবা আপনি বলতে পারেন হ্যালো, হিয়ার ইজ মাই ডক্টরস নোট, অর্থাৎ ডক্টরের কাছ থেকে আপনি ওষুধের ব্যাপারে যে প্রেসক্রিপশন আর নোটটা পেয়েছেন সেটা আপনি দেখাতে পারেন। এরপর আপনি বলতে পারেন যে কারণে ওষুধটা দরকার। ধরুন আপনার কাছে আপনার প্রেসক্রিপশনটা নেই, আপনি সেখানে বলতে পারেন ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর ইচিং অর ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর কোল্ড, ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর অ্যালার্জি। এভাবে আপনার কোন ব্যাপারে ওষুধটা দরকার, দেখা যায় অনেক সময় প্রেসক্রিপশন ছাড়াই আমরা ডক্টরের কাছে যাই, সেটা অবশ্য উচিত না, তবে কিছু কিছু ওষুধ কিন্তু আমরা নিজেরাই ডক্টরের কাছে গেলে দেখা যায় অনেক সময় অনেক ফিস লাগে, তাদের ভিজিট দিতে হয়, কিন্তু ছোটোখাটো ব্যাপার যেমন কোল্ড অর সামান্য ইচিং আমরা ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিতে পারি। লাইক তখন আমরা বলতে পারি ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর কোল্ড, এমন টাইপের কথাবার্তা দিয়ে আমরা বলতে পারি যে আপনার কোন ব্যাপারে প্রবলেম হচ্ছে, সেই ব্যাপারে মেডিসিনের দোকান থেকে ওষুধগুলো নিতে পারেন। এরপরে আপনার যে ব্যাপারে ওষুধটা দরকার, লাইক আপনি কোনো একটা ব্যাপারে জানেন যে আপনার এই অসুস্থতার জন্য আপনার কোন ওষুধটা লাগবে, লাইক আপনার জ্বর হয়েছে, আপনার তখন কিন্তু প্যারাসিটামল লাগবে। আপনি ডিরেক্ট তখন মেডিসিনের দোকানে বলতে পারেন ডু ইউ হ্যাভ অ্যানি প্যারাসিটামল, অথবা আপনার ওর স্যালাইন লাগবে অর সিভিট লাগবে, আপনি ডিরেক্ট তখন দোকানদারকে বলতে পারেন ডু ইউ হ্যাভ অ্যানি সিভিট অর ডু ইউ হ্যাভ অ্যানি প্যারাসিটামল, এমনভাবে ওষুধটা ডিরেক্ট চাইতে পারেন। এছাড়া আপনি কোন জিনিসটা খুঁজছেন, লাইক আপনার ওষুধ ছাড়াও হয়তো অন্য কোনো জিনিস আপনার লাগবে, তখন আপনি বলতে পারেন হ্যালো, আই এম লুকিং ফর এ সিরিঞ্জ
ডু ইউ হ্যাভ দেম দেয়ার, অর্থাৎ আপনার যে জিনিসটা লাগবে, হতে পারে সেটা ইনহেলার অথবা অ্যান্টিসেপটিক ক্রিম অথবা ব্যান্ড-এইড, এভাবে আপনার যে জিনিসটা লাগবে সেই জিনিসটা আপনি চাইতে পারেন। প্রথমে আপনি বলবেন যে আপনি এই জিনিসটা খুঁজছেন সেটা আপনাদের কাছে আছে কি না। তাহলে বলবেন হ্যালো আই এম লুকিং ফর সিরিঞ্জ অর হ্যালো আই এম লুকিং ফর সাম ব্যান্ড-এইড, ডু ইউ হ্যাভ দেম দেয়ার। এভাবে আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা আপনি ডিরেক্ট বলতে পারেন। এরপর আপনি কি বলতে পারেন, আপনাকে যখন পেমেন্ট করতে হবে, টাকা পেমেন্ট করতে হবে মেডিসিনটা নেওয়ার পর, তখন আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্য টোটাল পেমেন্ট অর হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অর হোয়াট ইজ দ্য টোটাল বিল, অর্থাৎ আপনার কত টাকা পেমেন্ট করতে হবে, কত টাকা অ্যামাউন্ট হয়েছে, কত টাকা বিল দিতে হবে সেটা আপনি বলতে পারেন। এছাড়া আপনার যদি কোনো কনফিউশন থাকে ওষুধ নেওয়ার ব্যাপারে, লাইক আপনি কোনো একটা প্রবলেমের জন্য ওষুধটা তাদের থেকেই নিচ্ছেন, আমি ফার্স্টে সেকেন্ড নাম্বারে আমি বলেছিলাম, সেকেন্ড সেন্টেন্সে আমি বলেছিলাম ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর ইচিং অর ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর আই অ্যালার্জি, অর্থাৎ তাদের কাছ থেকে আপনি ওষুধটা চেয়ে নিচ্ছেন যখন, এমন টাইপের ক্ষেত্রে আপনি হয়তো জানেন না, কারণ আপনার ডক্টরের সঙ্গে এখানে কোনো কথা হয়নি, সেক্ষেত্রে তাদের থেকেই জেনে নিতে পারেন যে ওষুধটা আপনি কখন খাবেন। লাইক ইজ ইট ওকে টু টেক দিস অন অ্যান এমটি স্টোমাক, অর্থাৎ আপনি খালি পেটে ওষুধটা খেতে পারবেন কিনা, অথবা আপনি ঘুমানোর আগে খেতে পারবেন কিনা, কয়দিন খাবেন, সে ব্যাপারে ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন ইজ ইট ওকে টু টেক দিস মেডিসিন, কোন সময় খাবেন সেই সম্পর্কে ইনফরমেশন নিতে পারেন। সো গাইস, আজকে আমরা শিখলাম কিভাবে আপনি কারো থেকে কোনো ব্যাপারে হেল্প নেওয়ার ক্ষেত্রে বা কোনো ব্যাপারে অনুরোধ করতে পারেন, কাউকে কোনো ব্যাপারে আদেশ করতে পারেন, আপনি আপনার ছুটিগুলোকে কেমনভাবে কাটাতে পারেন, আপনি ছুটিতে কি কি করেছেন, কোথায় গিয়েছিলেন, কিভাবে সময় কাটিয়েছেন, কোনটা ভালো লেগেছে খারাপ লেগেছে, এমন ধরনের আলোচনা করতে পারেন, এবং আপনি কোনো মেডিসিনের দোকানে গিয়ে কি করে ইংলিশে কনভারসেশনগুলো চালিয়ে যেতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।